স্বামী স্ত্রীকে ফুল পাঠাবে, এটা কিন্তু খুবই স্বাভাবিক। স্বামী স্ত্রীকে ফুল না পাঠিয়ে কি পাঠাবে? বোম পাঠাবে, অ্যাটম বোম। অবশ্য সব স্বামীর সব স্ত্রী সব সময় এমনিতেই অ্যাটম বোম হয়। দেখুন বাবা, আপনার ছেলের সাথে আমার রিলেশনশিপটা পচে গেছে, বুঝতে পেরেছেন? আপনি এসবের মধ্যে ঢুকবেন না, আমি আবারও আপনাকে বলে দিচ্ছি। আর এই যে তুমি কেন পাঠিয়েছো? তুমি এসব কেন পাঠিয়েছো? তুমি এসব কেন ওকে আই লাভ ইউ বলা যায় না? না বলতে পারে না বলতে। কেন? তাহলে কাকে বলবে? বাইরের কোনো মেয়েকে? এই লিসেন, আমি কিন্তু তোমাকে বলে দিচ্ছি। দারুণ তো, নিশ্চয়ই জিজু দিয়েছে। কারো দিয়েছে নিশ্চয়ই। এই তো দিয়েছে। এই দেখো তো, এর মধ্যে লেখা আছে ওই কাল রাতে যা যা ঘটেছিল ওইসব আর কি। ভালোবাসার কথা। এই শোনো, আমি না এইভাবে পড়বো না, আমি এইভাবে কিছুতেই পড়তে পারি না, আমি কিছুতেই পড়বো না এইভাবে। তাহলে কিভাবে পড়বি? কিভাবে পড়বি মানে? সেই শোন, আমার লাইফটা মজা করার নয়, আমার লাইফ নিয়ে মজা করার রাইট আমি কাউকে দিইনি, বুঝতে পেরেছিস? না আমি কি করেছি? এটা কি কি করেছো? হ্যাঁ কি করেছো তুমি জানো না? কাল রাত থেকে আই লাভ ইউ, আই মিস ইউ এই সমস্ত কিছু বলে যাচ্ছো। হোয়াট ইজ দিস? হ্যাঁ হোয়াট ইজ দিস? আমি এসব কিছু করিনি। আমি সব কিছু করিনি, তাহলে কে করেছে? হ্যাঁ দেখবে তুমি, দেখ। এই দেখো, এই শোনো না, এত সুন্দর ফুল, এত সুন্দর গোলাপ, এত সুন্দর গন্ধ। আমি আবার বলছি বৌমা, তুমি শোনো, তুমি একটা কাজ করো, তুমি না করো, তুমি ঘরের কোণে একটা কোণ দেখো, ঘরের কোণে না তুমি এটা সাজিয়ে রেখে দাও, তুমি না এটাকে সাজিয়ে রেখে দাও ঘরের কোণে। দরকার নেই, বুঝতে পেরেছেন? দরকার নেই। কি মেরে, এ তো পুরো বন্দে ভারত এক্সপ্রেস। এই একবারে ছাঁ করে এই ছিটকে বেরিয়ে, বল, ছাঁ করে ছিটকে বেরিয়ে চলে গেল। ড্যাডি বিলিভ মি, আমি ওকে কোনো আই লাভ ইউ বলিনি। বলিস নি? তাহলে এখন বল। এই কি গীতা তুমি বলো। হ্যাঁ বলা উচিত। তুই এখনো আই লাভ ইউ বলিসনি? তুই এর মধ্যে ঢুকবি না বলে রাখ, তুই এর মধ্যে একদম ঢুকবি না। ইয়ার কি হচ্ছে নাকি? আর আমি কেন আই লাভ ইউ বলতে যাবো? তোর বউ বলে কেন? তুই বাইরের কোনো মেয়েকে আই লাভ ইউ বলার প্ল্যান করছিস নাকি? ননসেন্স। ব্যাপারটা কি হলো বুঝতে পারলাম না তো। ফুল কেন পাঠালো? ফুল কেন পাঠালো? ব্যাপারটা হচ্ছে ব্যাপারটা কিছু না, ব্যাপারটা হলো কিছুই নয়, টপ সিক্রেট। এই বৌমা, এই বললো কেন? এই টপ সিক্রেট বলে গেল কি? আমি কিছু বুঝতে পারলাম, টপ সিক্রেট কি বললো বলো তো? আমি তো বুঝতে পারলাম না। আমার মনে হচ্ছে ওরা সকলে মিলে কোন একটা চক্কর চালাচ্ছে, আর ওই চক্করের মাথায় আছে কে আছে? কে আপনার মেয়ে। আমার মেয়ে? কোন মেয়ে? ওই অকাল পক্ষ মেয়ে আপনার। আমার অকাল পক্ষ? ব্যাস, এভাবেই হাসতে থাকুন। আপনার মুখে যেন এই হাসিটা সব সময় লেগে থাকে, এই পরিবারে যেন সুখ শান্তি আবার ফিরে আসে। কোনো অশুভ শক্তি, কোনো অমঙ্গল, কোনো রকম কোনো কিছু যেন পরিবারকে ছুঁতে না পারে, আবার যেন সুখে শান্তিতে পরিবারটা ভরে ওঠে। উঠবে। তুমি যখন আছো তখন সব অশুভ নাশ হবে, সবাই ভালো থাকবে, সবাই সুখে থাকবে। হ্যালো, কি খবর? আরে ফুলটা একদম টাইমে ঢুকিয়ে দিয়েছিলাম বুঝলি, কিন্তু হাতে পেয়েও তারপর
তারপর আবার কি আমরা অনেকক্ষণ বোঝালাম, কিন্তু মনে হচ্ছে কিছু হবে না। হবে হবে হবে। হ্যাঁ, কেন? আরে প্রথম রিয়াকশনটা তুই দেখিসনি। যখন প্রথম বুকেটা গিনি বৌদি হাতে পেলো, মুখটা না একটা ভালো লাগায় ভরে উঠলো। পুরো মনে হচ্ছিল যেন সকালে তাজা গোলাপ। বাহ 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 বাহ, তুই তো পুরো শায়েরি করে ফেলেছিস রে। আহা হা হা হা, সকালের তাজা গোলাপ। এই আর আর আমার 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 বর্দার মুখটা তখন কেমন ছিল? কেমন হতে পারে? হ্যাঁ, কি মনে হচ্ছে তোর কেমন হতে পারে? একেবারে একেবারে ভোরবেলার উনুন। হ্যাঁ, একেবারে ভোরবেলার উনুনের মতন। উনুনে আঁচ দিলে যেমন হয় ভোরবেলা, একদম ওরকম গোমরা মুখ একটা। আচ্ছা আচ্ছা, শোন শোন শোন, তুই কিন্তু ছাড়বি না, হ্যাঁ? তুই চালিয়ে যা। আচ্ছা শোন না, বলছি পরের টোটকাটা কি? এর পরের টোটকাটাই হচ্ছে শিবরাত্রি। জয় শিব শম্ভু, জয় ভোলেনাথ, জয় শিব শম্ভু। কে? ছোটকা, তুমি? কি হচ্ছে কি এটা? না না, কিছু হয়নি তো। কিছু না, কিচ্ছু না। যা বুঝতে পারছি যে বাড়িটা এখন প্রেমের ইনস্টিটিউশন হয়ে গেছে, কোচিং সেন্টার। সবাই সবাইকে প্রেম পড়াচ্ছে। হ্যাঁ, এই তুমি চুপ করো তো ছোটকা। তুমি না গুরুজন, তুমি এসব কথা কেন বলছো? ফোনটা দে। এই মেঘ, ছোটকা বলছি। হ্যাঁ ছোটকা, কি কি করছিস রে চুপি চুপি? কিছু না, ওই একটু প্রেমের সঞ্চার করছি। সঞ্চার? বাহ বাহ, এসব সঞ্চার টঞ্চার কোত্থেকে শিখলি রে? হ্যাঁ, আমি পড়ে ফেলেছি। কি পড়ে ফেলেছিস? আমি সমস্ত প্রেমের মানে 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 উপাখ্যান না, মানে আচ্ছা তুমি কেন ঢুকলে মাঝখানে? বুঝতে পেরেছি। তুই এখন মদন দেব আর রতির ভূমিকায় অভিনয় করছিস। হ্যাঁ, প্রেমের সঞ্চার করছিস। অকাল পক্ক। এই 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 কি হয়েছে? কি করেছে? কে অকাল পক্ষ? তোমার ছোট মেয়ে। কি? তোমার ছোট মেয়ের প্ল্যান। এই কিসের প্ল্যান? তোমার বড় পুত্র আর বড় পুত্রবধূর মাঝখানে বড় পুত্র বধূর কি প্রেমের সঞ্চার করছে। ও, প্রেমের সংসার। হ্যাঁ হ্যাঁ, এইসব করছে। আরে এইটুকু একটা। এই তোরা আছিস কেন? বড়দা, এইটুকু একটা মেয়ে। এই দেখ, এই বিয়ের পর্দা একদম পেকে গেল। হ্যালো, কিরে? খুব ভালো। চালিয়ে যা। এই শোন, এ কোথায় রে? জামাই কোথায় রে? এই জামাই কোথায়? এই তো আমার পাশেই আছে। এই দে ফোনটা দে। হ্যাঁ। হ্যাঁ, হ্যালো জামাই। কি? এই শোনো, এই তোমার আর আমার মেয়ের জন্য একটা প্যাকেজ আছে। প্যাকেজ? কি প্যাকেজ? প্যাকেজটা হলো ফুল ইউরোপ ট্রুপ। হ্যাঁ, একদম ফুল ইউরোপ ট্রুপ, একবারে 30 দিনের জন্য। ফুল 30 দিন আমি সব ব্যবস্থা করবো। মানে কিভাবে? যেভাবে হয় সেভাবে। শুধু ওই গিরি আর আমার বড় ছেলের মধ্যে তোমরা কেউ ইন্টু করে দেবে।